রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যখন পাড়ি জমালেন, প্রথমেই আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আমন্ত্রিত হলেন। কিছুদিন সেখানে তিনি অবস্থান গ্রহণ করবেন। অবস্থানের দিক বিবেচনা করে তিনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী বনে গেলেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এই সাহাবীর ঘরটা ছিল দোতলা বিশিষ্ট। তিনি আগে থেকেই দোতলায় থাকতেন, নিচতলা ফাঁকা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন এবং নিচতলায় থাকার সুযোগ করে দিলেন। এই হাদিস উদ্ধৃত হয়েছে সহিহ মুসলিমে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন দোতলায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন নিচতলায়। ফান্তাবাহা আবু আইয়ুব আল আনসারী লাইলাতান, এক রাতে হঠাৎ মনে পড়ল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নামশি ফাওকা রাসি রাসূলিল্লাহ, বিষয়টা কেমন হলো, এতদিন কেন মনে আসলো না? আমি দোতলায় থাকি, রাসূলুল্লাহ নিচতলায়, আমি রাসূলুল্লাহর মাথার উপর দিয়ে হাঁটা চলা করি, এটা কি করে সম্ভব? প্রথম তার মাথায় আসে না এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে, আবু আইয়ুব আল আনসারী উপরে দোতলায়। তো দোতলায় চলাফেরা করতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে থাকলে স্বাভাবিক তার মাথার উপর দিয়ে চলাফেরা করতে হয়। ফাতানাহু ফাবাতু ফি জানিবিন, যেই রাতে মনে আসলো এই বিষয়ে, সেই রাতে তিনি আর ঘুমালেন না ঘুমিয়ে দোতলা থেকে নেমে আসলেন নিচতলায়, ঘরের এক কোণে গিয়ে তিনি সারা রাত নির্ঘুম কাটিয়ে দিলেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছিলেন রাতের বেলায়। আল্লাহ রসুলকে তিনি আর তখন বিরক্ত করলেন না। সকাল হলো, সূর্য উদয়ের পর আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিষয়টা খেয়াল করিনি, আপনি নিচতলায় থাকেন আর আমি উপরের তলায়। যখন উপরের তলায় আমি বিচরণ করি, প্রকারান্তর আমি তো আপনার মাথার উপর দিয়ে বিচরণ করি, এটা তো কত বড় ধরনের বেয়াদবি হয়ে যায়, অসম্মান হয়, এটা তো আমার উচিত হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী মানুষ, সুবহানাল্লাহ, যাকে আল্লাহ তাআলা সব কিছুর মালিক বানিয়ে দিয়েছেন, কুল কায়নাতের ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সব কিছুকে আল্লাহ তাআলা তার বশীভূত করে দিয়েছেন, সেই রাহমাতুল লিল আলামিন বললেন, আল আসফালু আরফাকু আসুফলু আরফাকু। হাদিসে এসছে সহিহ মুসলিমের রওয়ায়াতে, নবীজি বললেন, না আবু আইয়ুব আল আনসারী, এত উদ্বিগ্ন হবার কি আছে? নিচতলায় থাকা তো আরামদায়ক, কষ্ট কম হয়, উপরে উঠানামা তো কষ্টকর হয়, আমি নিচে ভালোই আছি। কিন্তু আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সুযোগ দিলেন না, বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন পর্যন্ত নিচতলায় আছেন ততদিন পর্যন্ত আমি আর দোতলায় যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাধ্য হলেন, দোতলায় গিয়ে তিনি অবস্থান গ্রহণ করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘর ছেড়ে দিলেন আল্লাহর রাসূলের জন্য। আর আল্লাহ রাসূল যে জায়গায় তিনি থাকা শুরু করেছিলেন, টেম্পোরারি বেসিস, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচতলায় এসেই তিনি অবস্থান গ্রহণ করতে শুরু করলেন। হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে আল্লাহতে বিশ্বাস রাখে, যে পরকালের জবাবদিহিতাকে বিশ্বাস করে, সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে জানি না। বিভিন্ন কারণে, ইস্যুতে মানুষের প্রতিবেশী হয়। কখনো আমি হই আপনাদের প্রতিবেশী, কখনো আপনারা হন আমার প্রতিবেশী, কখনো বাড়িওয়ালা হয় ভাড়াটিয়ার প্রতিবেশী, ভাড়াটিয়া হয় বাড়িওয়ালার প্রতিবেশী। কিন্তু এ দুয়ের মাঝে যে গ্যাপ, এই গ্যাপটা মনে হয় আরো একটু কি বলা হয়, কাছাকাছি নিয়ে আসা দরকার। বাড়িওয়ালারা নিজেদেরকে কি মনে করেন এটা তারাই জানেন, আর ভাড়াটিয়াদেরকে কি ভাবেন, কিভাবে আচরণ করেন এটা তারাই জানেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভাড়া দিতেন না, তারপরেও এই ক্ষণিক সময়ের জন্য প্রতিবেশী হয়েছেন
নিজের ঘরটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং দোতলা থেকে নিচে নেমে আসলেন আর আল্লাহ রসুলকে দোতলায় থাকতে দিলেন। কারণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু মান লা হাত্তা ওয়াল্লাহি লা ইউমিনু হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হাদিস সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যে তার প্রতিবেশীর জন্য তা ভালো না বাসবে যা নিজের জন্য পছন্দ করে। নিজের জন্য যা ভালোবাসে, প্রতিবেশীর জন্য যদি আমি সেটা ভালো না বাসি, আমি নিজে যেমনটা চাই তেমনটা যদি প্রতিবেশীর জন্য আমি পছন্দ না করি, সে প্রকৃত ঈমানদার হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান কানা ইউমিন বিল্লাহ, হাদিস সহিহ বুখারীর, যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস রাখে, ফালিয়ুকরিম জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে সম্মান জানায়। প্রতিবেশীর সাথে খাবার ভাগ করে নেয়া, এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সুনানে বাইহাকিতে উদ্ধৃত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। লাইসাল মুমিন, সে আসলে ঈমানদার না যে ইয়াশবাউ, পেট পুরে খায়, ওয়া জারুহু জাইউন ইলা জামবি, অথচ তার প্রতিবেশী না খেয়ে আছে। এটা জানার পরেও সে নিজে তৃপ্ত হয়ে ঘুমায়, পরিতৃপ্ত হয়ে পরিতুষ্ট হয়ে খায়, রাত্রি যাপন করে, ও ঈমানদার না। ওর এই নামাজ তাকে কোনো শিক্ষা দেয় নাই। তার দিনের পথে চলার এটা শুধুমাত্র একটা বেশভূষা ছাড়া আর কিছু না, ভান ধরা ছাড়া আর কিছু না। প্রকৃত ঈমানদার সে হতে পারে না। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর প্রতিবেশী হিসেবে তিনি যে আচরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারে তিনি হাত দিতেন না, সেই খাবার আবু আইয়ুব আল আনসারী খেতেন না, যতই পছন্দ ছিল তার। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেতে পছন্দ করতেন তাই তিনি তার বাসায় রান্না করবার জন্য নির্দেশ করতেন। সুবহানাল্লাহ। একই হাদিসে, সহিহ মুসলিমের একই হাদিসের শেষের অংশে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাবার দিতেন, তার জন্য রান্না করত, খাবার তৈরি করে তার কাছে পাঠাতেন, এবং খাবার উচ্ছিষ্ট অংশ যতটুকুন ফিরে আসতো, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাদেমকে জিজ্ঞেস করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটের কোন অংশ থেকে খেয়েছেন, খাবারের কোন অংশে তার আঙ্গুল লেগেছে। হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে। তখন খাদেম যখন বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশ থেকে খেয়েছেন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই অংশ থেকে তুলে নিয়ে তারপরে তিনি মুখে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটের যে অংশে খেতেন, আল্লাহ রসুলের দেখা দেখি বারাকা নেবার জন্য আবু আইয়ুব আল আনসারী তিনি সেখান থেকে খেতেন। যে পাত্রে মুখ দিয়ে ঠোঁট লাগিয়ে তিনি খেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন ছিলেন সেই কয়দিন জিজ্ঞেস করেই তিনি জেনে নিতেন আল্লাহ রসুল কোন অংশে ঠোঁট লাগিয়েছেন, সেখানে তিনি মুখ রেখে তারপর তিনি পানি পান করতেন। একদিন তো এমন হয়েছে, সহিহ মুসলিমের হাদিস বলছে, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁচা রসুন দিয়ে তৈরি করা তরকারি তিনি পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে ভিন্ন এক রেসিপি খাওয়াবেন, তিনি ওইটাকে ভালো করে তৈরি করবার জন্য পাকশিকে বললেন, পাকশি সেটা রান্না করেছে, খাদেমের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ ধরে অপেক্ষা করছেন কখন খাবার ফিরে আসবে। আবু আইয়ুব আল আনসারী জিজ্ঞেস করবেন আল্লাহ রসুল কোন অংশ থেকে খেয়েছেন, তিনি বাকি অংশটুকুন খাবেন। কিন্তু আজকে পুরো বাটি যেভাবে পাঠিয়েছেন, খাবার পরিপূর্ণ সেভাবে ফেরত এসছে। অবাক হয়ে গেলেন, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই কেন? বললেন তিনি কেন খান না এটা আমি জানি না, আল্লাহ রসুল আজকে এটা ফেরত দিয়েছেন। দৌড়াই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দোতলায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খাবার খান নাই, আমি অনেক মহব্বত করে আপনার জন্য এটা রান্না করিয়েছি, কালেকশন করিয়েছি, সংগ্রহ করেছি, আপনি কি খাবারটা অপছন্দ করেন? এটা কি হারাম কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হারাম নয়, বরং এটা আমি খেতে পছন্দ করি না। এটা হারাম নয়, এটা আমি খেতে পছন্দ করি না। তার কারণ হলো রসুনে গন্ধ আছে, আর আমি সব সময় চলাফেরা করি, সব সময় আমার সাথে ফেরেশতা থাকে।
আর ফেরেশতা এই রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারে না। আবু আইয়ুব, তুমি খেতে পারো, তোমার জন্য কোনো সমস্যা নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আগ পর্যন্ত রসুনের এই তরকারি রেসিপি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল। আপনার কাছে যেহেতু এটা অপছন্দের খাবার হয়ে গেছে, আজকে থেকে আমিও এই খাবার আর খাবো না। প্রতিবেশীর আচরণ হওয়া দরকার এরকম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি রান্না করবে, ওয়ালা তুযি বিরিহি কিদিরিকা, তুমি যখন পাতিলে রান্না করবে ওই সুগন্ধি দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দেবে না। ওই সুগন্ধ প্রতিবেশীর নাকে যখন যাবে, সে খাবার আগ্রহ তৈরি হবে কিন্তু খেতে পারবে না, তুমি তাকে এভাবে কষ্ট দিবে না। তুমি সুস্বাদু খাবার রান্না করো, তোমার যদি সামর্থ্য থাকে, তবে হ্যাঁ, তোমার জন্য পরামর্শ হলো হয়তো একটু তরকারি বাড়িয়ে দাও কিংবা একটু ঝোল বাড়াইয়ে দাও, আর সেখান থেকে একটু অংশ তোমার প্রতিবেশীর কাছে পৌঁছায়া দাও। এমনও তো কখনো যায়নি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পশু জবাই করেছেন, কোরবান কিংবা কোরবানের বাইরে যখনই কোনো পশু জবাই করতেন, তখন সবার আগে তিনি ডান পাশ থেকে, ইহুদির ঘর ছিল, অমুসলিম প্রতিবেশী, তাকে দিয়েই বন্টন শুরু হতো। সব ঘর শেষ করে এসে নিজের ঘরের জন্য একটু রান্না করা হতো। এটা হলো ইসলামের শিক্ষা। আপনার প্রতিবেশী, ভালো একজন প্রতিবেশী পাওয়া এটা বড় নিয়ামতের বিষয়। আমরা গত জুমায় আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, একজন মানুষ সৌভাগ্যবান কিনা চেনার আলামত কয়টি? একজন মানুষ সৌভাগ্যবান কিনা চেনার আলামত কয়টি? তিনটি, চারটি, ছয়টি, অল্টারনেট তিনটা, কোনটা নেব? আমরা যেই হাদিস থেকে বলছিলাম চারটির কথা বলা হয়েছে। আলমারআতুস সালিহ, আলমারআতুস সালিহা, নেককার স্ত্রী। আল মাসকানুল ওয়াসি', একটা প্রশস্ত ঘর। আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। আল মারকাবুল হানি, একটা নিরাপদ আরামদায়ক যানবাহন। এই চারটা যদি কোনো মানুষের থাকে, মনে রাখতে হবে সেই মানুষটা বিশ্ব নবীর নির্দেশনা মোতাবেক এই মানুষটা সৌভাগ্যবান। ভালো প্রতিবেশী যদি আপনার ভাগ্যে না জোটে, আর আবু জাহেল মার্কা প্রতিবেশী যদি জুটে যায়, ওতবা সাহেবা মার্কা প্রতিবেশী যদি জুটে, তাহলে আপনি ইবাদতেও তৃপ্তি পাবেন না। আপনি সেজদায় গেলে হয়তোবা উটের নাড়ি ভুড়ি এসে আপনার কাঁধের উপরে রেখে দেবে, পিঠের উপরে রেখে দেবে। এমনই তো হয়েছে, ঠিক কিনা? আপনার সন্তান মারা গিয়েছে, আপনার প্রতিবেশী এসে আপনাকে সান্ত্বনা না জানিয়ে উল্টা আপনার নির্বংশ বলে আপনাকে গালিগালাজ করবে। তুই গেছস শেষ হয়ে, তুই তো নির্বংশ হয়ে গেছিস। আছে না এইরকম? প্রতিবেশী যদি ভালো না হয়, তার চেয়ে পোড়া কপাল পৃথিবীতে দ্বিতীয়টা আছে কিনা আর জানি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল জারু ক্বাবলা দার, আল জারু ক্বাবলা দার, তুমি ঘর বানাবে, ভাড়ায় যাবে কিংবা কোথাও থাকতে যাবে, ওই ঘর ভাড়া করার আগে, নির্মাণ করার আগে তার প্রতিবেশীকে সেটা আগে দেখো। যেখানে প্রতিবেশী ভালো সেটা দেখে দাম বেশি হলেও সেই জায়গায় গিয়ে তুমি ঘর কেনা। কারণ প্রতিবেশী ভাইটাল একটা রোল প্লে করে এই সমাজে। আপনি ভালো কি মন্দ এটা বিচার করবে কে? আপনার প্রতিবেশী। হাদিস সহিহ ইবনে হিব্বানে উদ্ধৃত হয়েছে। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা আকুনু মুহসিনান, আমি ভালো কিনা এটা কিভাবে বুঝবো? কখন আমি বুঝতে পারবো যে আমি ভালো হয়েছি নাকি আমি মন্দ? আমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, এটা আমি কখন বুঝবো আর কিভাবে বুঝবো? সহিহ ইবনে হিব্বানের হাদিসে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ক্বালা জিরানুকা আনতা মুহসিন ফাআনতা মুহসিন, যখন তোমার ব্যাপারে কেউ এসে তোমার প্রতিবেশীকে জিজ্ঞেস করে এই মানুষটা কেমন, তোমার প্রতিবেশী যদি বলে যে এই মানুষটা ভালো, তাহলে তুমি ভালো। বা ইযা ক্বালু ইন্নাকা মুসি, যখন তারা বলবে প্রতিবেশী তোমার ব্যাপারে সার্টিফিকেট দিবে এই মানুষটা ভালো না, ব্যবহার খুবই খারাপ, এই মানুষের লেনদেন ভালো না, এই মানুষ মিথ্যা কথা বলে, এই মানুষ ওয়াদার বরখেলাফ করে, এই মানুষ জানালা দিয়ে ময়লা অন্যের বাসায় ফেলে,
এই মানুষ রাস্তায় ময়লা ফেলে রাখে, এই মানুষ রাস্তা আশপাশের জায়গা নর্দমা এগুলো পরিষ্কার রাখে না, দুর্গন্ধ ছড়ায়, অন্যের জন্য প্রতিবেশীর জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যদি এইরকম কেউ রিপোর্ট করে থাকে, সার্টিফিকেট করে দিয়ে থাকে প্রতিবেশী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আনতা মুসিউন, তাইলে প্রতিবেশীর সার্টিফিকেট অনুযায়ী তুমিই খারাপ, তুমি ভালো হতে পারো না। প্রতিবেশী ভাইটাল রোল প্লে করে ইভেন জানাজার সালাতে। ক্যান ইউ ইমাজিন? হাদিস সহিহ আল মুস্তাদরাক আলা সহিহাইনে উদ্ধৃত হয়েছে, ইমাম বুখারী মুসলিমের শর্ত মোতাবেক হাদিস বিশুদ্ধ। অথচ সহিহ বুখারী মুসলিমের হাদিস ইমাম বুখারী মুসলিম নেননি, কিন্তু তাদের যে শর্তের আলোকে যে হাদিসকে সহিহ বলে আমরা জানি, সেই সব শর্তে মানোত্তীর্ণ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুত, যদি কোনো মুসলমান ইন্তেকাল করে, ফায়াশহাদু লাহু আরবাআতুম মিন আহলি আবিয়াতি জিরানিহি আল আকরাবাইন, যদি তার একেবারে নিকট প্রতিবেশী, তিনি যেই ঘরে থাকতেন বসবাস করতেন, তার নিকট প্রতিবেশীর 4 জন প্রতিবেশী যদি তার ভালো হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেয়, একেবারে কাছের প্রতিবেশী যাকে সবসময় সকাল সন্ধ্যা সবসময় তাকে দেখে উঠবস একসাথে, পাশাপাশি মুখোমুখি ঘর হতে পারে, পাশাপাশি ঘর হতে পারে, এই নিকট প্রতিবেশী 4 জন সদস্য যদি তার ভালো হওয়ার ব্যাপারে সাক্ষী দেয় যে এই মানুষটা ভালো, আসলে ভালো না। আমরা অনেক কিছু প্রতিবেশীকে জানাই না, গোপন করি, গোপনে গোপনে আমরা অনেক বড় সন্ত্রাস, অনেক বড় ত্রাস, অনেক জুলুম করি, অনেক অন্যায় অপরাধ করি, অনেক পাপাচার করি, কামাচার করি, অপরাধমূলক কাজ করি, কিন্তু আমার প্রতিবেশী জানে না, জানতেও দেই না। ফর অ্যান এক্সাম্পল, এমন প্রতিবেশী স্ত্রীর উপর অন্যায় আচরণ করেছে, মারধর করেছে বা স্ত্রীকে কষ্টে রেখেছে, কিন্তু তার প্রতিবেশীকে জানতে দেয় না, প্রতিবেশী জানেও না ঘরের ভিতরে কি হয়েছে। আর ঢাকা শহরে নিচতলায় কি হয় দোতলার মানুষ জানে না, 5 তলায় কি হয় নিচতলার মানুষ জানে না, ঠিক কিনা বলুন? নিচতলার মানুষটাকে আমরা জানি একেবারে ফেরেশতার মতো মানুষ, আসলে সে কতটা ফেরেশতা সে নিজে ভালো জানে। মুস্তাদরাক আলা সহিহাইনের এই হাদিস বলছে এই মানুষটা বাস্তবে কি খারাপ, কিন্তু তার নিকট প্রতিবেশী, কাছের প্রতিবেশীরা এই বিষয়ে জানে না। মৃত্যুবরণ করেছে, জানাজার সময় যদি এই 4 জন নিকট প্রতিবেশী তাকে ভালো বলে সাক্ষী দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সপক্ষে ভালো সার্টিফিকেটটা গ্রহণ করেন, তাকে ক্ষমা করে দেন, তার এই গোপন পাপগুলি ক্ষমা করে দেন, যদি সেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত না থাকে। আল্লাহু আকবার। এজন্য ভালো প্রতিবেশী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুআজামুল কাবীর, এই হাদিস উদ্ধৃত হয়েছে, ইলতামিসুল জারা ক্বাবলা দার, তোমরা প্রতিবেশীকে তালাশ করো, ভালো প্রতিবেশী খোঁজো, ভালো প্রতিবেশী খোঁজে তারপরে সেখানে থাকা শুরু করো। ভালো প্রতিবেশী পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সব সময়। মন্দ প্রতিবেশী থেকে আল্লাহ তাআলার কাছে তার অনিষ্ট থেকে সবসময় দোয়া করতেন। সুনানে নাসাইতে হাদিস উদ্ধৃত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে প্রায়শই বলতেন, তাআওয়াযু বিল্লাহি মিন জারিস সু, তোমরা খারাপ মন্দ প্রতিবেশী থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। সালাফে সালেহিনদের অবস্থা তো এমন হতো, তারা ভালো প্রতিবেশী খোঁজার জন্যে বেকুল বেকারার হয়ে যেতেন। আগে প্রতিবেশীর চরিত্র জানতেন, তার স্বভাব জানতেন, জানার পরে সেই জায়গায় তিনি টাকা পয়সা বেশি খরচ হলেও ওই জায়গায় তিনি গিয়ে তারপরে তিনি বাসা করতেন। উদাহরণত আমরা বলতে পারি, আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ রবিউল আবরার ওয়া নুসুসুল আখিয়ার নামক গ্রন্থ লিখেছেন, তার 393তম পৃষ্ঠায় একটা সুন্দর ঘটনা তুলে ধরলেন। সেখানে একজন তাবেঈ আবুল জাহাম আল আদাভির কথা বলা হয়েছে। তাবেঈ আবুল জাহাম আল আদাভি তিনি তার ঘর নিলামে তুললেন, ঘর বিক্রি করবেন। ক্রেতারা এসছেন, ঘর কিনবেন। ঘরের দাম কত? 2000 দিনার। ঠিক আছে, সরি 2 লক্ষ দিনার। ওকে, ঘরের দাম মিটমাট হয়ে গেল। এবার তিনি বললেন, প্রতিবেশীর আবার আমি মূল্য চাই। কারণ সাঈদ নামে আরেকজন তাবেঈ ছিলেন,
সেই তাবি তার পাশে থাকতেন সাঈদ ইবনুল আস রাহিমাহুল্লাহ, তিনি সেখানে থাকতেন, তার প্রতিবেশী ছিলেন। বললেন, ঘর তো বিক্রি করলাম 2 লক্ষ দিরহামে, এবার আমার প্রতিবেশীর মূল্য দাও। যারা ঘর কিনতে আসলেন তারা এবার হাসি ঠাট্টা করতে শুরু করলেন, আশ্চর্য ধরনের কথাবার্তা। মানুষ ঘর বিক্রি করে, ঘর কিনে, এটা না শুনছি এই পর্যন্ত, প্রতিবেশী বিক্রি হয় এটা তো জানতাম না। তো বলো দেখি তোমার প্রতিবেশীর মূল্য কত? তা আবুল জাহাম আল আদাউই রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবি, তিনি বললেন, আমার প্রতিবেশীর মূল্য তাই যা দিয়ে বিক্রি করেছি আমার ঘর, 2 লক্ষ দিরহাম। ঘরের দাম 2 লাখ, প্রতিবেশীর দাম 2 লাখ। এরা হেসে দিলেন, বললেন, না আমরা এটা দিতে পারবো না। সাথে সাথে বললেন, যদি তোমরা প্রতিবেশীর মূল্য না দাও তাহলে টাকা ফেরত দাও, বাড়ি বিক্রি করবো না। এতক্ষণ পর্যন্ত তারা ভাবলেন যে তিনি হয়তোবা মানে রস করছেন, ঠাট্টা করছেন, মজাক করছেন। আসলে যখন তারা বলল যে না, প্রতিবেশীর আবার মূল্য হয় নাকি, আপনি দুষ্টুমি করতেছেন কেন, তারা যখন সিরিয়াস হয়ে গেছে তখন বললেন, তাহলে এই নাও তোমাদের টাকা, আর আমি আমার ঘর ফেরত নিলাম, তোমাদের কাছে আমি আমার ঘর বিক্রি করব না। এবার তারা প্রশ্ন করলেন, আপনার এই বিশাল ঘর, এত সুন্দর ঘর, জায়গা সমত বিক্রি করলেন, দাম 2 লক্ষ দিরহাম ধরলেন, আর আপনার প্রতিবেশীর দামও সেম দাম ধরলেন কেন? আর এই প্রতিবেশীর মূল্য চুকানো হয় নাই, এই জন্য আপনি আবার টাকা ফেরত দিলেন, এর কারণ কি? আবুল জাহাম আল আদাউই রাহিমাহুল্লাহ বললেন, শোনো, আমি যখন একাকী বসে থাকি তিনি আমার পাশে এসে বসেন, আমার প্রতিবেশী। আমি যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকি তিনি তখন এসে আমার পাশে বসে আমাকে সান্ত্বনা দেন। আমার কোনো কিছু অভাব হলে তিনি আমাকে সেটা সহযোগিতা করেন। আমার ঋণ দরকার হলে তিনি আমাকে ঋণ দেন, কর্জে হাসানা দেন। তিনি আমার দোষগুলি, ত্রুটিগুলি গোপন রাখেন। তিনি আমার কোনো বিপদ আসলে সেটা নিজের বিপদ মনে করেন। আমার কখনো কোনো কিছু প্রয়োজন হলে তিনি আমাকে দেন। তিনি কোনো কিছু রান্না করলে আগে আমাকে দেন, তারপরে তিনি খান। এইরকম ভালো প্রতিবেশী বিনা পয়সায় আমি কি তোমাকে দিতে পারি নাকি? তুমি কি ফ্রিতে পেয়ে যাবে? এই কথা বলতে দেরি এই ঘটনা সাঈদ ইবনুল আস রাহিমাহুল্লাহর কাছে শেয়ার করা হলো যে আপনার প্রতিবেশী আবুল জাহাম আল আদাউই, তিনি তো তার ঘর বিক্রি করে ফেলতেছেন এবং খদ্দের এসছে, ওখানে দর কষাকষি চলতেছে। বললেন, কত টাকায় কথাবার্তা হয়েছে? বললেন, 2 লক্ষ দিরহাম। এই নাও 2 লক্ষ দিরহাম, গিয়ে আমার প্রতিবেশীকে দাও, ঘরটা যেন বিক্রি না করে। কিছু কি বুঝলেন? চেহারা দেখে মনে হয় কিছুই বুঝেন নাই। কি বুঝলেন? ঘর এখন কিনলেন কে? কিনে কি মালিক হয়ে গেলেন? তার টাকার দরকার ছিল 2 লক্ষ দিরহাম, টাকার দরকার ছিল 2 লক্ষ দিরহাম। এই জন্য তার ঘর বিক্রি করতে তিনি উদ্যত হলেন। প্রতিবেশীকে এত বেশি প্রাধান্য দিয়েছেন, প্রতিবেশীর এই সৌজন্যমূলক আচরণের কারণে পরে ঘরে বিক্রি করেন নাই প্রতিবেশীর কারণে। কিন্তু যেই টাকা দরকার ছিল তার প্রতিবেশী সাঈদ ইবনুল আস জানার সাথে সাথে সেই 2 লক্ষ দিরহাম দিয়ে তার কাছে পাঠিয়ে দিয়েছেন। ঘর ঘরের জায়গায় রয়ে গেছে, মালিক আগের জনই আছে, কিন্তু প্রতিবেশীর সহযোগিতা তার কাছে চলে আসছে। তখন তারা বুঝতে পারলো যে না, যেই প্রতিবেশীকে তিনি বিক্রি করতে চেয়েছিলেন আমাদের কাছে, সে আসলেই একজন ভালো প্রতিবেশী, যার সাহচর্য পাওয়া এত সহজ না, এটাকে দাম দিয়ে কেনা যায় না। সুবহানাল্লাহ। প্রতিবেশী তো এমনই হওয়া চাই। আমরা অনেক সময় প্রতিবেশী বলতে দূরের প্রতিবেশীকে বুঝি, ঘরের বাইরের প্রতিবেশীকে বুঝি। হ্যাঁ, ঘরের বাইরের প্রতিবেশীও আমাদের প্রতিবেশী। যেমন কেউ কেউ বললেন, ডানে বাঁয়ে সামনে পিছনে 7টি ঘর যদি কাভার করে এটা হলো গিয়ে প্রতিবেশী। আবার সর্বোচ্চ বললেন 40টা ঘর, ডানে 40, বাঁয়ে 40, সামনে পিছনে 40টি করে ঘর যারা আছে প্রত্যেকে হলো তার প্রতিবেশী। প্রতিবেশীর হক বা সীমানা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে, কিন্তু একটা ক্ষেত্রে ইখতিলাফ নাই, ঘরের ভিতরের প্রতিবেশীর ব্যাপারে। আমরা অনেক সময় বাহিরের প্রতিবেশী, ঘরের বাইরের প্রতিবেশীকে বেশি প্রাধান্য দেই, প্রায়োরিটি দেই, ঘরের ভিতরের প্রতিবেশীকে উপেক্ষা করি, অসম্মান অশ্রদ্ধা করি। ঘরের 4 দেয়ালের ভিতরে সবচেয়ে উত্তম প্রতিবেশী কে?
আপনার মা, আপনার বাবা। ঘরের সবচেয়ে উত্তম প্রতিবেশী হলো আপনার বাবা, আপনার মা। এই জন্য তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে বেশি সঙ্গী সাথী হিসেবে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? কার কথা বললেন? আপনাদের কি মন খারাপ আজকে? কেন যেন আমি আপনাদের মাঝে আজকে পাচ্ছি না, মানে এখান থেকে বের হতে হলে তো আপনাদের এক্সপ্রেশনগুলো ওইরকম লাগে। আমি কেন যেন দেখতেছি ম্যাক্সিমাম আজকে কেন যেন কোনো সমস্যা, আপনাদের এলাকায় কোনো সমস্যা আছে? অন্য সপ্তাহে বেশি কষ্টে আছেন নাকি আপনারা? হ্যাঁ, নাকি আলোচনার টপিকস চেঞ্জ করে দেব? হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমরা কোন বিষয় নিয়ে কথা বলছিলাম যেন? চার দেয়ালের ভিতরের মা বাবার কথা। আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে রেখে দেখবেন সন্তান লক্ষ লক্ষ টাকা বাইরে দিচ্ছে, তো মায়ের চিকিৎসা করছে না, বাবাকে দেখভাল করছেন না, কারণ তিনি মনে করলেন যে না, এরা তো সবসময় সাথে আছে, এনাদের আর দেখভাল করার কি আছে। প্রতিবেশী ওনাকে মনে করছেন না, উনি হলো সর্বোত্তম প্রতিবেশী। মা বাবা জীবিত থাকা তো এটা বড় খুশনসিবের ব্যাপার। দুটা জান্নাত আপনার সামনে থাকা, হুমা জান্নাতুক ওয়া হুমা নারুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজনে তোমার জান্নাত, এই দুইজনে তোমার জাহান্নাম। নবীজিকে প্রশ্ন করা হলে নবীজি প্রথমে বললেন তোমার মা, দ্বিতীয়ত তোমার মা, তৃতীয়ত তোমার মা, চতুর্থত তোমার বাবা, এরপরে অন্যরা। সর্বোত্তম সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো মা। যে মা একবার যদি আপনার জন্য চোখের পানি ফেলে, দোয়া করে, আপনার জীবনটা পাল্টে যায়। এই যে আমরা সহিহ বুখারীর হাদিস পেলে সত্যি যারা আমরা আলোচনা করি, আমাদের বিষয়ের সাথে মুনাসিব যদি সহিহ বুখারী কোনো একটা হাদিস পেয়ে যায়, এত খুশি হয়ে এই বিষয়ে অন্য কোনো হাদিসের গ্রন্থে আর হাদিস আমাদের প্রয়োজন হয় না। কারণ আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি আস-সাহিহু লিল বুখারী, ইমাম বুখারীর এই কিতাব, অনবদ্য গ্রন্থ, কালজয়ী গ্রন্থ সহিহ বুখারী, কোরআনের পরে সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, কোরআনের পরে সত্য গ্রন্থ, সুবহানাল্লাহ, বিশুদ্ধ গ্রন্থ। ইমাম বুখারী ছোটবেলায় তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। এই ঘটনা তো আমার বলা নয়, এটা ফথুল বারীর মুকাদ্দামায় এসছে, তারিখে বাগদাদে এই ঘটনা উল্লেখিত হয়েছে, সিয়ারু আলামিন নুবালাতে একই কথা এসছে। ইমাম বুখারী যিনি 6 লক্ষ হাদিসের কি বলা হয় হাফেজুল হাদিস ছিলেন, 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার। আমাদের 6টা হাদিস মুখস্থ থাকে না, ওনার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সহিহ হাদিস। তিনি ছোটবেলায় অন্ধ, চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন, কিন্তু মা, সুবহানাল্লাহ, এমন এক উত্তম প্রতিবেশী, প্রতি রাতে কান্নাকাটি করতেন, নামাজ পড়তেন, 2 হাত বাড়িয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন। কান্নাকাটি করতে করতে এক রাতে শুয়ে পড়লেন, রাত্রেবেলায় ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন যোগে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী উনার মাকে স্বপ্নে বললেন, ইয়া হাদিহি, এই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী, বুখারীর আম্মা, বুখারীর আম্মা, তুমি আল্লাহর উপর ভরসা করেছো, আল্লাহর কাছে দোয়া করেছো, তুমি গিয়ে দেখো তোমার সন্তানের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। ঘুম থেকে উঠে গেলেন, বিশ্বাস করতে পারছিলেন না, স্বপ্নে কি দেখলেন। দৌড়াইয়ে গিয়ে পাশের রুমেই তার সন্তান, রাতে তাকে রেখে এসছেন অন্ধ অবস্থায়, চোখে দেখেন না, এখন স্বপ্ন দেখার পর পরে কাছে গিয়ে দেখেন সন্তান সব কিছু একজন সুস্থ সবল মানুষের মতো দেখতে পাচ্ছেন। উত্তম প্রতিবেশী, এর চেয়ে ভালো প্রতিবেশী আপনি কই পাবেন? বিনা পয়সায় আপনি আপনার মানজিলে মাকসাদে পৌঁছায় যাবেন। অনেক সময় অনেকেই আমাদের কাছে আসে, হুজুর এই সমস্যা, ওই সমস্যা, এই দরকার, ওই দরকার, এটা নাই, ওইটা নাই, চাকরি দরকার, উত্তম স্ত্রী দরকার, ব্যবসা ভালো হচ্ছে না,
সুস্থ হচ্ছি না, পেরেশানি যাইতেছে না, একটার পর একটা বিপদ লেগেই থাকে। আমি তো সব সময় এটা বলি, ঘরে তোমার মা বাবা আছে কিনা তাদের কাছে যাও, খেদমত করো, পায়ের কাছে পড়ে থাকো, দেখবে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার সমাধান কিভাবে নিয়ে আসেন। মা বাবার পরে সর্বোত্তম প্রতিবেশী হলো স্ত্রী। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। একজন স্ত্রী উত্তম প্রতিবেশী, যার কাছে আপনি সুখ দুঃখের সব কথা আমানত হিসেবে শেয়ার করতে পারেন, যার কোলে মাথা রেখে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন, যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করলেও কখনো, যদি নেককার স্ত্রী হয়, কখনো আপনাকে কারো কাছে ছোট হতে দিবে না, বরং কিভাবে আপনার ইজ্জত রক্ষা করা যায় সেই বিষয়ে তিনি সব সময় কনসার্ন থাকবে। আপনার এমন এক পেরেশানির সময় আপনাকে এমন সুন্দর কথা বলবে, পরামর্শ দিবে, যার পরামর্শ শুনে আপনার জীবনটাই পাল্টে যাবে। আপনি অবশেষে হাসতে হাসতে মৃত্যুর মুখে চলে যেতে আপনি কি বলা হয় কালক্ষেপণ করবেন না, পেরেশান হবেন না। এমনই তো ঘটনা আমরা জানি, বিভিন্ন হাদিসের গ্রন্থে উদ্ধৃত হয়েছে। মুসনাদে আহমদ, আল বিদায় ওয়ান নেহায়া সহ বেশ কিছু গ্রন্থে এই বিষয়গুলি উল্লিখিত হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের কোনো কথা আসে, যদি একজন সেনাপতির কথা মানুষের স্মৃতিপটে ভেসে ওঠে, তিনি আর কেউ নন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে একদিন বলেছিলেন, নি'মা খালিদ ইবনে ওয়ালিদ, সেনাপতি হিসেবে খালিদ কতই না উত্তম সেনাপতি, সুবহানাল্লাহ। সাইফুন মিন সুয়ুফিল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ এটা তো আল্লাহর তরবারিগুলির মধ্য থেকে একটা তরবারি, সুবহানাল্লাহ। এই তরবারি কখনো ভেঙে যাবে না, এই তরবারিকে কেউ কখনো আঘাত করে শেষ করে দিতে পারবে না, সুবহানাল্লাহ। তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, বিছানায় পড়ে গেছেন। শেষ মুহূর্তে তার স্ত্রীকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা থেকে হু হু করে কাঁদছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে। স্ত্রীকে বললেন, আমার প্রিয়তম স্ত্রী, আমার শরীরের কাপড় খোলো, দেখো তো আমার শরীরের কোনো একটা অংশে তরবারির দাগ অথবা কোনো বল্লমের দাগ অথবা তীরের কোনো দাগ ছাড়া অবশিষ্ট কোনো জায়গা ফাঁকা আছে কিনা। মৃত্যুপথযাত্রী স্বামীর এই কথা শুনে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পোশাক খুললেন, পুরোটা শরীর চেক করে দেখলেন, রিপোর্ট পেশ করলেন, আমার প্রিয়তম স্বামী, আল্লাহর শপথ করে বলি, শরীরের একটা অংশ আমি খুঁজে পাইনি যে অংশে আপনার কাফের মুশরিকদের আঘাতের দাগ নাই। এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অঝরে কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি প্রত্যেকটা যুদ্ধে একটা নিয়ত নিয়ে এগিয়ে গিয়েছি, আমি সৈন্যদের মাঝখানে ঢুকে গিয়েছি, আমি একা তরবারি নিয়ে, কখনো ঢাল ছাড়া গিয়েছি, খালি হাতে গিয়েছি, সেখানে গিয়ে যুদ্ধ করেছি একটাই নিয়তে, আমি যেন শহীদ হতে পারি যুদ্ধের ময়দানে। এত যুদ্ধে অংশগ্রহণ করেছি, এত যুদ্ধে অংশগ্রহণ করেছি শহীদ হওয়া তামান্না নিয়ে, অথচ আমার মতো খালিদ ইবনে ওয়ালিদকে বিছানায় শুয়ে শুয়ে ইন্তেকাল করতে হচ্ছে, শহীদ হওয়া আমার জন্য নসিব হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে অঝরে কাঁদতে শুরু করলেন। সান্ত্বনা বাণী দেবার মতো কিছুই ছিল না। স্ত্রীর কোলে শুয়ে শুয়ে মৃত্যু শয্যা, মৃত্যু পথযাত্রী খালিদ ইবনে ওয়ালিদ তিনি এই কথা বললেন। স্ত্রী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। হঠাৎ এমন এক কথা বলে বসলেন স্ত্রী, যার কারণে খালিদ ইবনে ওয়ালিদের মনের যত ব্যথা ছিল সব দূর হয়ে গেছে। স্ত্রী তো এমনই হওয়া চাই। মা বাবার পরে তো সর্বোত্তম প্রতিবেশী হলো স্ত্রী, যার কাছে কষ্টের কথা শেয়ার করা যায়। খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী এক পর্যায়ে বললেন, আমা সামি'তা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের স্বামী, প্রিয়তম স্বামী, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে আপনার ব্যাপারে শুনেন নাই?
তিনি বললেন ফানি'মা খালিদ ইবনুল ওয়ালিদ সাইফুম মিন সুয়ুফিল্লাহ, খালিদ কতই না উত্তম সেনাপতি, আল্লাহর তরবারি গুলির মধ্য থেকে একটা তরবারি। কোন কাফের মুশরিকের সাধ্য আছে আল্লাহর তরবারিকে ভেঙে আঘাত করে? কোন কাফের মুশরিকের সাধ্য আছে আল্লাহর তরবারিকে ভেঙে খালিদ ইবনে ওয়ালিদকে হত্যা করে শহীদ করে? আপনি তো জীবন্ত শহীদ, আপনার ব্যাপারে তো এই ফয়সালা হয়ে গেছে। আপনি যেখানে মৃত্যু বরণ করেন না কেন, স্বাভাবিক মৃত্যু হলেও আপনি তো শহীদ। আল্লাহর তরবারি ভেঙে ফেলা কারো পক্ষে তো সম্ভব নয়। এই কথা শোনার পর খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে চোখের পানি মুছে ফেললেন। খুশ মেজাজে এবার আল্লাহর দিদারের অপেক্ষায় তিনি প্রহর গুনলেন। কিছুক্ষণ পরেই মালাকুল মউত তার রূহ নিয়ে গেলেন। উত্তম প্রতিবেশী হলো স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, যে একে অন্যের পরিপূরক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আপনি স্বামী স্ত্রীর আচরণ হবে এইরকম, সহযোগিতা হবে পারস্পরিক এইরকম, যে আপনি পোশাক ছাড়া বাইরে বের হতে পারেন না, আপনার স্ত্রীও পোশাক ছাড়া বাইরে বের হতে পারে না। পোশাক ছাড়া নগ্ন বের হলে আপনাকে হয় পাগল বলবে অথবা ব্যভিচার বলবে। আর আপনি যদি সমাজে, সভ্য সমাজে বের হতে হয়, আপনার পোশাক লাগবে। এই জন্য কোরআন স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণ কেমন হবে এটা বুঝাতে গিয়ে পোশাকের সাথে তুলনা করেছেন। হুন্না লিবাসুল লাকুম, ও স্বামীরা তোমাদের, স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তোমাদের স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। অতএব তোমরা যদি চাও তোমরা নগ্ন হয়ে চলতে, তাহলে স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে তার গোপন কথাগুলি ফাঁস করে দেখ, এটা উচিত নয়। তোমরা তোমাদের ব্যাপারে আমানতদার হবে, কখনো কাউকে ছোট করবে না কারো কাছে। উত্তম প্রতিবেশী। এই জন্য সাহাবীদের আমল হতো, তারা বিয়ে করার আগে ওই যে বংশ মর্যাদা পর্যন্ত দেখতেন, স্ত্রীটা আসলে তাদের বংশ ভালো কিনা, ভালো ব্যবহার করে কিনা, নেককার কিনা, আল্লাহওয়ালা কিনা, পর্দা পুশিদা মেনটেন করে চলে কিনা, অন্য কারোর সাথে অ্যাফেয়ার্স আছে কিনা, এইসব দেখে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন। এরপরের উত্তম প্রতিবেশী আপনার ঘরে যে কাজ করে। উত্তম প্রতিবেশী আপনার ঘরে ছুটা বুয়া অথবা ফিক্স করা বুয়া অথবা আপনার ড্রাইভার অথবা আপনার অফিসে কর্মরত পিয়ন, 4th ক্লাস চাকরি যারা করে, এরা হলো আপনার আবার এর পরের স্তরের প্রতিবেশী। তাদের ব্যাপারেও যত্ন নেওয়া উচিত। আপনি যা খান তাদেরকেও তাই খাওয়াইতে হয়। আপনি যেখানে ঘুমান সম্ভব হলে সেখানে তাদেরকে ঘুমাতে, কিন্তু আপনার সন্তান আর আপনার এই নিচের শ্রেণীর এই ক্লাস পিপলের মাঝে কখনো ভেদাভেদ করবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিম থেকে জানা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সহযোগিতা করার জন্য তোমাদের ভাইদেরকে তোমাদের অনুগত করে দিয়েছেন। তাদের কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেন। সুবহানাল্লাহ। যাদের সৌজন্যে আপনি রিজিক পেলেন, আর রিজিক ভক্ষণ করার সময় আপনি নিজেই পুরোটা নিলেন, ভালোটা নিলেন, আর তার কথা আপনি ভুলে গেলেন, এটা কিভাবে সম্ভব? তাদের প্রতিও ভালো আচরণ করা দরকার। প্রতিবেশীর হক নিয়ে কথা বললে অনেক কিছু বলা যায়। আমরা যদি সংক্ষেপে প্রতিবেশীর হক নিয়ে বলি, প্রতিবেশীর উল্লেখযোগ্য হকের মধ্যে হলো প্রতিবেশীকে দেখলে সালাম দেওয়া। এখন তো আমাদের অবস্থা হয়েছে এইরকম, প্রতিবেশীকে দেখলে চেহারা ফিরিয়ে ফেলে, মুখোমুখি পড়তে চায় না। নামাজে কাতারে আসলে এক পাশে দাঁড়ায় না, একসাথে দাঁড়ায় না, আগে দেখে ওই প্রতিবেশী আছে কিনা। এই প্রথম কাতারে দাঁড়ালে সে দাঁড়াবে শেষ কাতারে, কাছাকাছি ডানে দাঁড়ালে সে দাঁড়াবে বাঁয়ে, পাশে দাঁড়ায় না। প্রতিবেশীর প্রথম কাজ হলো, হক হলো দেখা হওয়ার সাথে সাথে সালাম দেওয়া। আর সালাম দিলে আরেকজন আওয়াজ দিয়ে জবাব নেবে, এটাই ওয়াজিব। চুপ করে থেকে সালামের জবাব নেবে না, আওয়াজ দিয়ে জবাব নেবে। আসসালামু আলাইকুম বললে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়তি বলা, এবং তিনি যে আওয়াজ করে সালাম দিয়েছেন তার চেয়ে আরেকটু উঁচু আওয়াজে সালামের জবাব দেওয়া, এমনটাই ওয়াজিব। আপনাকে সালাম দিয়েছে ঠিক আছে, আর আপনি আবার চুপ করে থাকেন, মাথা নাড়ান, এটা কোন ধরনের বেয়াদবি? এটা বেয়াদবি, অসৌজন্যতা, ন্যূনতম কার্টেসি আপনার জানা নাই। ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা।
অন্তত পক্ষে যতটুকু বলেছে ততটুকু বলুন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ভার্ডিক্ট, আপনার উচিত হলো কার্টিসি, তখন হবে আপনি তার চেয়ে একটু বাড়তি বলুন। প্রতিবেশীর কোনো প্রয়োজন হলে আপনি সেই প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন। সূরা মাউনের শেষ আয়াতটা আপনারা তাফসির পড়বেন, ওয়ায়াম নাউন আল মাউন, যারা ঘরের টুকিটাকি কাজ প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয়, যেমন ফ্ল্যাট বাড়িতে কি প্রয়োজন হয়, হয়তো একটা লাইট লাগাবে, একটা এটা কি বলা হয় মইর দরকার হয়, মই তো বলে স্টেয়ারের দরকার হয়, এটা পাশের প্রতিবেশীর বাসায় আছে, গিয়ে বলছে যে না না এই তো এটা না, এটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয়ে যাবে আপনারে দিলে, তাই না? একটু পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, তেল লাগবে, না, ওইটাকে বলা হয় ওয়ায়াম নাউন আল মাউন। যারা এইরকম ফিরাইয়া দেয় প্রতিবেশীকে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেই ছাড়বেন। সিয়ানাতু ইরদিহি, প্রতিবেশীর সম্মান রক্ষা করা, প্রতিবেশীর কোনো কি বলা হয় অসৌজন্যমূলক কোনো কিছু দেখলে এটা আপনি গোপন রাখবেন। মনে রাখবেন, আপনি যদি কারো গোপনীয়তা ফাঁস করে দেন, উপরের একজন আছেন যিনি সিত্তির, আপনার হাজার হাজার অপরাধ গোপন রাখছেন, তিনি আপনাকে যে লাঞ্ছিত করবেন না সেটা থেকে নিরাপদ হবেন না, নিশ্চিন্ত হবেন না। প্রতিবেশীর অপরাধ যদি আপনি গোপন রাখেন, নিজে যদি কনসালটেন্সি করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার অপরাধ গোপন রাখবেন। প্রতিবেশীর কোনো কষ্ট হলে সেটা বিদূরিত করবেন, এরপর প্রতিবেশীর বোঝা নিজের ঘাড়ে বয়ে নেবেন, প্রতিবেশীকে খাবার দিবেন। নিজে ভালো মন্দ খেলে, যেমন সিজনাল এখন অনেক ফল আছে, আপনি প্রতিদিনে হয়তো বা 200 লিচু আনছেন, 50টা লিচু আলাদা করেন না, একটা পলিতে আলাদা করেন, আপনি 150 অথবা 100 লিচু আপনার বাসায় নেন, সবাই খাচ্ছে, 50টা লিচু আপনার প্রতিবেশীর বাসায় দিয়ে যান না। 2 কেজি আম আপনি আলাদা নেন, 5 কেজি আপনার বাসার জন্য নিয়ে যান। এইভাবে করে আপনি তো করতে পারেন। একটা কাঁঠাল কিনবেন, আপনি 2টা কাঁঠাল কিনুন, একটা পাশের বাসায় দিন। আর যদি আপনার বাজেট হয় 500 টাকা, এই 500 টাকা দিয়ে একটা 300 টাকার একটা 200 টাকার কিনুন না, তারপর তো প্রতিবেশী একটু পেল। এটাই তো হাদিসের ভাষ্য। আপনি যদি এইরকম না করেন, প্রতিবেশীর এই ছোট খাটো বিষয়গুলি, প্রয়োজনগুলি যদি আপনি না মেটান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি ঈমানদার নন। এবার আমি আলোচনার শেষে দালিলিক কয়টা কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আপনি প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না, ঈমানের ত্রুটি থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিবেশীর প্রয়োজনের ব্যাপারে আপনি মাথা না ঘামাবেন, তার প্রয়োজন না মিট আপ করবেন, যদি আপনার সামর্থ্য থাকে। হাদিস সহিহ বুখারীর 6016তম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম করেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ঈমানদার না। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ সে ঈমানদার না। ওয়াল্লাহি লা ইউমিন, থার্ড টাইম আবার শপথ করেন, আল্লাহর কসম সে ঈমানদার না। বলেন তো, কোনো বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ রাসূলের 3 বার কসম করার দরকার আছে? কসমের তো দরকার নাই, তিনি তো মুখ থেকে যেটা বলেন সেটাই শরীয়ত। তিনি 3 বার কসম করে বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। 3 বার কসম করে বলার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার না? নবীজি বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে, যার কষ্ট থেকে, যার কটূক্তি থেকে প্রতিবেশী নিরাপদ না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই প্রতিবেশী ঈমানদার না। আপনার কথা থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, আপনার তির্যক কথা থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপত্তা না পায়, আপনি যতই নামাজ পড়েন কোনো লাভ নাই। আর যার ঈমান নাই সে জান্নাতে যাবে? যাবে নাকি? এবার দেখেন সহিহ মুসলিমের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার কথা থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না, এই লোক জান্নাতে যাবে না। এবার ধরেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট পেশ করা হলো, মুসনাদে আহমদে হাদিস উদ্ধৃত হয়েছে, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে হাদিস নকল করেছেন। নবীজির কাছে রিপোর্ট পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক নারী আছে, নামাজ পড়েন, রোজা রাখে, যাকাতও দেয়, সে আল্লাহ রাস্তায় দানও করে, অথচ সে তার কথা দিয়ে, জিহ্বা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কোনো কল্যাণ নাই, এই মহিলা জাহান্নামে যাবে। আবার পরক্ষণে রিপোর্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন নারী আছেন, কোনো রকম নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ, কোনো রকম রমজানের রোজাগুলো রাখেন, দান করার সামর্থ্য তার নাই, কিন্তু প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতে যাবে। তার মানে হলো, আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন, প্রথম ধাপ হলো আপনার ঈমান চলে গেছে। দ্বিতীয় ধাপ হলো, ঈমান চলে যাওয়া মানে হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সহিহ মুসলিমের হাদিস বলছে আপনার স্থান জাহান্নামে। প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলেন যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছুই করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় কথা দিয়ে, সে জাহান্নামে। আর যে প্রতিবেশীকে কষ্ট দেয় না, সাধ্যমতো আমল করে, পারলে একটু আধটু দান করে, এই ব্যক্তির স্থান হবে কোথায়? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।